নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে দেব আজকের হেডলাইন্স। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে 22 গজে নজির স্মৃতির। শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় ভারতের। শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল হরমনপ্রীতের ভারত। 25 কোটির গ্রিনকে নিয়ে উচ্ছ্বসিত কেকেআর কোচ। আন্দ্রে রাসেলের পরিবর্তন হিসেবে তাকে দলে নিয়েছে নাইটরা। গ্রিনকে দলে নিতে এত খরচ কেন, সেই ব্যাপারে এবার মুখ খুললেন তিনি। ক্লাবগুলির তরফে চাঁদা তুলে আইএসএল করার প্রস্তাব পাশ হল না ফেডারেশনের বৈঠকে। ওই প্রস্তাব সংবিধান বিরোধী বলে আপত্তি ওঠে, তাতে শিলমোহরও পড়ল না। বদলে আইএসএল এর ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য 3 রাজ্যের সভাপতি সচিবদের নিয়ে কমিটি গড়ার সিদ্ধান্ত ফেডারেশনের। জন্মদিন, গোল করে রিয়াল মাদ্রিদকে জেতানো, গুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেলা, সবই হলো এমবাপ্পের 28তম জন্মদিনে। বিশেষ এই দিনে 10 জনের সেভিয়াকে 2-0 গোলে হারালো রিয়াল। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে 22 গজে নজির স্মৃতির। শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় ভারতের। অসাধারণ খেললেন জেমাইমাও। শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল হরমনপ্রীতের ভারত। পলাশ পর্ব অতীত করে ফের 22 গজে স্মৃতি মান্দানা। বিশ্বকাপের পর ব্যক্তিগত পৃথিবীটা হঠাৎ করেই হতাশায় ভরে গিয়েছিল। 23শে নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটজোড়া বাঁধার কথা ছিল তার। গায়ে হলুদ থেকে মেহেন্দি, বিয়ের আগে নানান অনুষ্ঠান হয়েছিল হইচই করে। কিন্তু আচমকাই তছনছ হয়ে গিয়েছিল সবকিছু। ব্যক্তিগত জীবনের সেই সব ঝড়ঝাপটা সামলে বিশ্বকাপ জেতার পর খেলায় ফিরে 25 রানের লড়াকু ইনিংস খেলে বুঝিয়ে দিলেন ক্রিকেটই তার জীবনের প্রথম ভালোবাসা। স্মৃতি ছাড়াও জেমাইমার দুরন্ত ব্যাটিং, সর্বোপরি ভারতীয় বোলারদের দাপটে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল হরমনপ্রীতের ভারত। 25 রান টি-20 ক্রিকেটের নিরিখে মোটেও কম নয়। যেটুকু সময় উইকেটে থাকলেন কার্যকরী ব্যাটিং করলেন। শুরুতে কিছুটা নড়বড়ে দেখিয়েছিল বটে। রানের খাতা খোলেন যে শটটা মেরে তাতে আউট হয়ে যেতে পারতেন। ব্যাটে বলেও হচ্ছিল না ঠিক মতো। 25 বলের ইনিংসটাতে 4টি বাউন্ডারি হাঁকালেন। দেখা গেল দৃষ্টিনন্দন কভার ড্রাইভও। চামারি আটাপাট্টু টানা 2 বলে 4 মেরে পুরনো ঝলক দেখালেন তিনি। এর মাঝে অবশ্য রেকর্ড গড়লেন ভারতের সহ অধিনায়ক। প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 4000 রান পূরণ করলেন। গোটা বিশ্বের নিরিখে 4000 রান করা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নজির তার। শীর্ষে রয়েছেন কিউই সুজি বেটস। তবে তার থেকে কম বলে এই মাইল ফলকে পৌঁছালেন স্মৃতি। শেষ পর্যন্ত ইনোকা রানবিরার বলে কভারের ওপর দিয়ে ছক্কা মারতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। শ্রীলঙ্কার দেওয়া 122 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 9 রানে ফেরেন শেফালি ভার্মা। এরপর প্রাণের বন্ধু জেমাইমা রদ্রিগেজের সঙ্গে 54 রানের অতি জরুরি জুটি গড়েন স্মৃতি। মনে করিয়ে দেওয়া যাক, কঠিন সময় বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে রাজি হননি জেমাইমা। 22 গজেও দুজনকে একই সঙ্গে সাবলীল দেখিয়েছে। টি-20 ফরম্যাটে চতুর্দশ অর্ধশতক হাঁকান জেমি। শেষ পর্যন্ত তার নামের পাশে 44 বলে অপরাজিত 69 রান। অধিনায়ক হরমনপ্রীত অপরাজিত থাকলেন 15 রানে। এর আগে অবশ্য প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা 20 ওভারে 121 রানের বেশি করতে পারেন। ক্রান্তি গৌড়, দীপ্তি শর্মা, শ্রীচরণী ভাগ করে নেন 1টি করে উইকেট, বাকি 3টি রান আউট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান ভিষ্মি গুণারত্নের, তিনি করেন 39 রান। হাসিনী পেরেরা এবং হর্ষিতা সামারা বিক্রমা করেন 20 এবং 21। জবাবে ব্যাট করতে নেমে খুব বিশেষ চাপের মুখে পড়তে হয়নি ভারতকে। শেষ পর্যন্ত 8 উইকেটে হারিয়ে 14.4 ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উইমেন ইন ব্লু। হাই নিউজ নেটওয়ার্ক।
টি-20 বিশ্বকাপের দলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছেন ঈশান কিষান। ভারতীয় দলে তার প্রত্যাবর্তন রূপকথার চেয়েও কম কিছু নয়। ক্রিকেটকে সম্মান দিয়েছেন বলেই এমন কামব্যাক সম্ভব হয়েছে, মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। দেশের হয়ে 2023 সালে শেষ ম্যাচ খেলেছিলেন। এবার নীল জার্সিতে ফের দেখা যাবে তাকে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান করে জাতীয় দলে ঈশানের ডাক পাওয়ার প্রসঙ্গে তার ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন অশ্বিন। তিনি বলেন, এটা একটা উপহার যা ঈশানকে দিয়েছে ক্রিকেট। কেউ কেউ এর সঙ্গে সহমত নাও হতে পারেন। অনেকেই বলবেন এটা হয়তো অন্যায্য, কিন্তু জীবন হলো বৃত্তাকার, সেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। এর আগে ঈশান দল থেকে বাদ পড়েছিল, সেখান থেকে ফিরে এসেছে। এর একটাই কারণ, তা হল ক্রিকেটের যে সম্মান প্রাপ্য তা ও দিয়েছে। বিধ্বংসী সেঞ্চুরিতে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে ঝাড়খণ্ডকে জিতিয়ে বঞ্চিত তকমা ঘোচানোর মরিয়া চেষ্টা একটা করেছিলেন এই উইকেট কিপার ব্যাটার। ফাইনালে 49 বলে 101 রানের ইনিংসে ছিল 6টা 4 ও 10টা 6। 10 ম্যাচে 517 রান করে তিনি শীর্ষ রান সংগ্রাহক। গড় 57.44, স্ট্রাইক রেট 197.3। এর মধ্যে 2টি শতরান এবং 2টি অর্ধ শতরান রয়েছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক প্রত্যাবর্তনের জন্য ভারতীয় দলে ঈশান সুযোগ পেয়েছেন বলেই মনে করছেন অশ্বিন। তার কথায়, ও বুচি বাবু ট্রফিতে খেলেছে। ঈশানের মতো একজন খেলোয়াড় চেন্নাইতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করেছেন। দলের হয়ে রঞ্জি ট্রফির প্রস্তুতিতে 1 নম্বর পারফর্মার ছিল ও। এরপর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নেতৃত্ব দিয়ে পারফরমেন্স করে দলকে জিতিয়েছে। তাই এখানে ব্যক্তি ঈশানের থেকে বেশি গুরুত্ব পেয়েছে ক্রিকেটার ঈশান। খেলাটাকে সম্মান করেছে বলেই এই সাফল্য। উল্লেখ্য, টি-20 বিশ্বকাপে গ্রুপ এতে নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে ভারত। 7 ফেব্রুয়ারি মুম্বাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এখন দেখার ঈশানের বিশ্বকাপ ভাগ্য কেমন যায়। হাই নিউজ নেটওয়ার্ক। 25 কোটির গ্রিনকে নিয়ে উচ্ছ্বসিত কেকেআর কোচ। আন্দ্রে রাসেলের পরিবর্তন হিসেবে তাকে দলে নিয়েছেন নাইটরা। গ্রিনকে দলে নিতে এত খরচ কেন করা হলো, সেই ব্যাপারে এবার মুখ খুললেন তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশির তকমা এখন ক্যামেরন গ্রিনের নামে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে মিনি নিলামে রেকর্ড 25 কোটি 20 লক্ষ টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের পরিবর্তন হিসেবে তাকে নিয়েছে নাইটরা। গ্রিনকে দলে নিতে এত খরচ কেন করা হলো, সেটা নিয়ে মুখ খুলেছেন কেকেআর কোচ অভিষেক নায়ার। অজি অলরাউন্ডার একদিকে যেমন ব্যাট হাতে ম্যাচের মোড় ঘোরাতে পারেন, তেমনি দরকারে মিডিয়াম পেস বলটাও করেন তিনি। তাছাড়া বয়স বেশি না হওয়ায় গ্রিনের মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনাও রয়েছে। তাই নিলামের শুরু থেকেই তার জন্য ঝাঁপিয়েছিল কেকেআর। এক সাক্ষাৎকারে নাইটদের কোচ বলেন, ওকে আমরা সর্বোচ্চ কত টাকা দিয়ে কিনতাম সেটা বলা সম্ভব নয়, তবে ওকে নেওয়ার জন্য সব রকমভাবে চেষ্টা করেছিলাম। আমাদের কাছে টাকা ছিল, তাই উপযুক্ত জায়গায় খরচ করেছি। এসব ক্ষেত্রে তো টাকা জমিয়ে রাখার কোনো মানেই হয় না। রাসেল চলে যাওয়ার পর ওর মতো প্লেয়ারের জন্য ঝাঁপিয়েছিলাম আমরা। তিনি আরও বলেন, 3 নম্বরে নামতে পারেন গ্রিন। ও এমন একজন খেলোয়াড় যে আমাদের হয়ে 500 রান করতে পারে। 500 রান করার ক্ষমতা ওর আছে। এর আগেও আইপিএলে 500-র বেশি রান করেছে। টপ অর্ডারেও ভালো খেলে। তাছাড়াও ও থাকলে একাধিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। গত 3 বছর ধরে দেখছি শীর্ষ 3 ব্যাটার 400-র বেশি রান করলে আমাদের ফলাফল ভালো হচ্ছে। আশা করছি ও আমাদের হয়ে বড় রান করতে পারবে। উল্লেখ্য, শুরুর দিকে রাজস্থান রয়্যালস কিছুক্ষণ তার জন্য বিট করলেও আসল লড়াই হয় সিএসকে ও কেকেআর এর মধ্যে। শেষ পর্যন্ত টেক্কা দেয় নাইটরা। যদিও ওই অর্থের পুরোটা পাবেন না গ্রিন, তিনি পাবেন 18 কোটি। বাকি টাকাটা যাবে বিসিসিআই এর প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে। 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে গ্রিনকে কিনে সন্তুষ্ট নাইট শিবির, তা বোঝা গেল অভিষেক নায়ারের কথায়। হাই নিউজ নেটওয়ার্ক।
ক্লাবগুলির তরফে চাঁদা তুলে আইএসএল করার প্রস্তাব পাশ হলো না ফেডারেশনের বৈঠকে। ওই প্রস্তাব সংবিধান বিরোধী বলে আপত্তি ওঠায় তাতে শিলমোহর পড়ল না। বদলে আইএসএল এর ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য বাংলা, গোয়া, কেরল 3 রাজ্যের সভাপতি ও সচিবদের নিয়ে কমিটি গড়ার সিদ্ধান্ত নিল ফেডারেশন। ক্লাবগুলির তরফে চাঁদা তুলে আইএসএল করার প্রস্তাব পাশ হলো না ফেডারেশনের বৈঠকে। ওই প্রস্তাব সংবিধান বিরোধী বলে আপত্তি ওঠায় তাতে শিলমোহর পড়ল না। বদলে আইএসএল এর ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য বাংলা, গোয়া, কেরল 3 রাজ্যের সভাপতি সচিবদের নিয়ে কমিটি গড়ার সিদ্ধান্ত নিল ফেডারেশন। আইএসএল জট কাটাতে বৃহস্পতিবারের বৈঠকে ক্লাবগুলির কাছে সমাধান চেয়েছিল ক্রীড়া মন্ত্রক। শুক্রবারে ক্লাব জোটের তরফে একটি প্রস্তাব দেওয়া হয় ফেডারেশনকে। লীগ পরিচালনার পূর্ণ স্বত্ব ও মালিকানা চেয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে প্রস্তাব পেশ করে 12টি ক্লাবের সম্মিলিত জোট। প্রতিটি ক্লাবের তরফে বার্ষিক 10 কোটি টাকা ফেডারেশনকে দিয়ে আইএসএল আয়োজন করতে চেয়েছিল ক্লাবগুলি। ইস্টবেঙ্গল বাদে আইএসএল এর সব ক্লাবই ওই প্রস্তাবে সই করে। ক্লাবগুলি জানায় লীগ পরিচালনার পূর্ণ স্বত্ব তাদের থাকতে হবে। সেখানে তারা এআইএফএফ কে কেবল নিয়ন্ত্রক হিসেবে চায়। শনিবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় ওই প্রস্তাব উঠতেই আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলে দেন, এভাবে লীগের স্বত্ব ক্লাবের হাতে তুলে দেওয়া যায় না। এই প্রস্তাব সংবিধান বিরোধী। এমন কোনো প্রস্তাব আনা হোক যাতে সংবিধান মেনে লীগ আয়োজন করা যায়। তাতে মোহনবাগানের প্রতিনিধি বিনয় চোপড়া বলেন, আমরা লীগ দখল করতে আসিনি, আইএসএল করার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না, তাই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। ফেডারেশন তাহলে বিকল্প ব্যবস্থা করুক। বিনয় চোপড়ার এই যুক্তির পরই ফেডারেশনের তরফে ক্লাবগুলির প্রস্তাব খারিজ করা হয়। বদলে আইএসএল এর রূপরেখা তৈরির জন্য বাংলা, গোয়া, কেরল 3 রাজ্যের সভাপতি সচিবদের নিয়ে কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে আইএসএল এর ভবিষ্যৎ জানাবে। যা পরিস্থিতি তাতে দেশের শীর্ষ লীগ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দিনটি হয়তো কখনো ভুলতে পারবেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। জন্মদিন, গোল করে রিয়াল মাদ্রিদকে জেতানো, গুরু ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেলা, সবই হলো এমবাপ্পের 28তম জন্মদিনে। বিশেষ ওই দিনে 10 জনের সেভিয়াকে 2-0 গোলে হারালো রিয়াল। দিনটি হয়তো কখনোই ভুলতে পারবেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। জন্মদিন, গোল করে রিয়াল মাদ্রিদকে জেতানো, গুরু ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেলা, সবই হলো এমবাপ্পের 28তম জন্মদিনে। বিশেষ এই দিনে 10 জনের সেভিয়াকে 2-0 গোলে হারালো রিয়াল। স্কোর লাইন দেখে মনে হতে পারে সেভিয়াকে সহজেই পরাস্ত করেছে রিয়াল মাদ্রিদ। আসলে কিন্তু সেটা হয়নি। 10 জনের সেভিয়া যথেষ্ট লড়াই দিয়েছে। রিয়ালকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় 38 মিনিট পর্যন্ত। জুট বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় তারা। এরপর সেই 86 মিনিটে এমবাপ্পের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। সেটাই ছিল জয়সূচক গোল। পেনাল্টি থেকে গোল করে রোনাল্ডো নজির স্পর্শ করেন এমবাপ্পে। 2013 সালে 59 গোলের রেকর্ড করেছিলেন CR7। সেটা ছিল রিয়াল মাদ্রিদের রোনাল্ডোর প্রথম মরশুম। সেই নজির এবার ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। গোলের পর চিরপরিচিত সিউ সেলিব্রেশনে মেতে ওঠেন ফরাসি তারকা। রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করে রোনাল্ডোর মতো করে সেলিব্রেশন করে এমবাপ্পে সংবাদ মাধ্যমকে বলেন, রোনাল্ডো যা যা করেছে তা অবিশ্বাস্য, ও আমার আদর্শ, রিয়ালের অন্যতম সেরা ফুটবলার। ওর রেকর্ডে ভাগ বসানো আমার কাছে বিশাল সম্মানের। ওকে সম্মান জানাতেই ওর মতো করে সেলিব্রেশন করেছি। ছোটবেলায় আমার আদর্শ রোনাল্ডো, এখন আমার বন্ধু। জন্মদিনে নজির স্পর্শ করে কেমন লাগছে, এই প্রশ্নের উত্তরে এমবাপ্পে জানান, আমার জন্মদিন আজ, আর আজ আমি রিয়াল মাদ্রিদে খেলছি। আমার স্বপ্নের ক্লাবে খেলে এই কীর্তি স্থাপন করেছি বলেই আমার কাছে এটা সবচেয়ে স্পেশাল। তবে নজির স্পর্শ করলেও চেনা ছন্দে দেখা যায়নি তাকে। প্রতিপক্ষের রক্ষণে কার্যত বোতলবন্দি ছিলেন এমবাপ্পে। একাধিকবার মেজাজও হারিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।
বহুকাঙ্ক্ষিত ট্রফি এলো কলকাতার লেসলে ক্লডিয়াস সরণির ক্লাবে। দেশের নাম উজ্জ্বল করল ইস্টবেঙ্গলের মহিলা দল। নেপাল থেকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের খেতাবি মুকুট মাথায় দেশে ফিরলেন অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। বহুকাঙ্ক্ষিত ট্রফি এলো কলকাতার লেসলে ক্লডিয়াস সরণির ক্লাবে। দেশের নাম উজ্জ্বল করল ইস্টবেঙ্গলের মহিলা দল। নেপাল থেকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের খেতাবি মুকুট মাথায় দেশে ফিরলেন অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের ফাইনালে নেপালের এপিএফ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে প্রবল শীতেও যেন বসন্তের রং ছড়িয়ে দিলেন ফাজিলা, সুলঞ্চনা, জ্যোতি, শিল্কিরা। ইতিহাসও করলেন তারা। ফাইনাল যুদ্ধে নামার আগে বুধবার লিগ পর্বের ম্যাচে নেপালের এপিএফ ক্লাবের বিরুদ্ধে নেমেছিল লাল হলুদ। ম্যাচটি ড্র হলেও প্রতিপক্ষের শক্তি দুর্বলতা মেপে নিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ, যা ফাইনালে কাজেও লাগল। শনিবার ফাইনাল দেখতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন অসংখ্য দর্শক। প্রতিপক্ষ দেশের মাটিতে নামলেও ভারতের জাতীয় পতাকা নিয়ে হাজির ছিলেন ভারতীয় সমর্থকরাও। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এপিএফ এফসি যথেষ্ট শক্তিশালী। করাচি সিটি এফসিকে ১-০ গোলে হারিয়ে সাফের ফাইনালে উঠেছিল তারা। মশাল গার্লসদের সঙ্গেও লড়াই জমিয়ে দিয়েছিল নেপালের দল। তবে ম্যাচের পার্থক্য করে দেন সোনালী বুটের দৌড়ে থাকা ফাজিলা ইকোয়াপুট। ২১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ডেডলক ভাঙেন উগান্ডার স্ট্রাইকার। ব্যাস, তারপর আর রোখা যায়নি মশাল গার্লসদের। ৩৫ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে মাথা ছুঁয়ে অনন্য গোল করেন শিল্কি দেবী। বাকি সময়ও দাপট ছিল লাল হলুদের। প্রথমার্ধ শেষ হয় ইস্টবেঙ্গলের পক্ষে ২-০ অবস্থায়। দ্বিতীয়ার্ধের একই দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল। খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই স্কোর লাইন ৩-০ করেন ফাজিলা। দূরপাল্লার শট নেন তিনি। তবে এক্ষেত্রে অবশ্য গোলকিপারের ভুলও দায়ী। এর ২ মিনিট পর ফের সুযোগ পেয়েছিল লাল হলুদ। ৫৬ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফাজিলা। এরপর বেশ কয়েকবার এপিএফ ক্লাব আক্রমণ চালালেও অতি সজাগ ছিল লাল হলুদ রক্ষণ। শেষ পর্যন্ত ইতিহাস করে ৩-০ গোলে জয় পায় ইস্টবেঙ্গল। তবে আরও বেশি ব্যবধানে জয় পেতে পারত তারা। ভারতের প্রথম ক্লাব হিসেবে পুরুষ ও মহিলা দুই বিভাগেই আন্তর্জাতিক ট্রফি জয়ের নজির করল ইস্টবেঙ্গল। প্রতিযোগিতায় ৯ গোল করে গোল্ডেন বুট জিতলেন ফাজিলা। প্রতিযোগিতায় কোনো গোল না খেয়ে দুর্ভেদ্য থাকল লাল হলুদ রক্ষণ। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস করার পরই কাঠমান্ডু থেকে কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল দল। রবিবার রাতে ফাজিলা ইকোয়াপুটদের স্বাগত জানাতে কয়েকশো ইস্টবেঙ্গল সমর্থক লাল হলুদ পতাকা, ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। কেউ কেউ আবার লাল হলুদ পতাকার সঙ্গে নিয়ে এসেছিলেন জাতীয় পতাকাও। সুলঞ্চনা রাউলরা ট্রফি নিয়ে বাইরে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। বিমানবন্দরে এই উচ্ছ্বাস দেখে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা ও সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া লাল হলুদের বিদেশি ফুটবলার ফাজিলা ইকোয়াপুট বলেন, এমন অভ্যর্থনা পাবো আশা করিনি। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের সুবাদেই সোমবার দুপুরে ক্লাবের পতাকা তোলা হয়। তবে দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ এখন ফোকাস করতে চান আইডব্লিউএল এর দিকেই। আগামী বুধবার সেতুর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে কল্যাণী স্টেডিয়ামে। যেহেতু গতবার আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের বিজয়রথ এগিয়ে চলেছে, তাই এবারও এই টুর্নামেন্টকে অগ্রাধিকার দিতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।